দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নির্বাচনের হাওয়া বইছে, ঠিক তখনই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর বার্তা নিয়ে সামনে এলেন সেনাবাহিনীর প্রধান। আসন্ন নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন, জনগণের জানমালের নিরাপত্তায় কোনো আপোষ করা হবে না। আজ আমাদের বিশেষ আয়োজনে থাকছে সেনাপ্রধানের এই বার্তার বিস্তারিত বিশ্লেষণ। আজ সকালে সেনা সদরে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সেনাপ্রধান দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, নির্বাচন হবে উৎসবমুখর এবং শান্তিপূর্ণ, কিন্তু এই সুযোগে কেউ যদি সাধারণ মানুষের মনে ভয়ভীতি সৃষ্টি করে বা রাষ্ট্রীয় সম্পদ নষ্টের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন তা নিশ্চিত করবে সেনাবাহিনী। সেনাপ্রধান জোর দিয়ে বলেছেন, সেনাবাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে। কোনো নির্দিষ্ট পক্ষ নয়, বরং সংবিধান রক্ষা করাই হবে মূল লক্ষ্য। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো যে কোনো বিভ্রান্তকর তথ্য বা গুজবে কান না দিতে এবং শান্তি বজায় রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রশ্ন উঠতে পারে, কেন এই সময়ে এই কঠোর বার্তা? আসলে বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, ভোটের সময় স্বার্থান্বেষীর মহলের কারণে জনজীবনে অস্থিরতা নেমে আসে। সেনাপ্রধানের এই হুঁশিয়ারি মূলত সেই সব দুষ্কৃতকারীদের জন্য একটি আগাম সতর্কতা। সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেছেন যে, দেশ ও জনগণের স্বার্থই সবার আগে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত জরুরি। আর সেই পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী প্রশাসনকে সব ধরনের লজিস্টিক ও নিরাপত্তা সহায়তা প্রদান করবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সেনাবাহিনীর মোতায়েনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। সেনাপ্রধানের এই বার্তার পর সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা যাচ্ছে। সাধারণ মানুষ, নাগরিকরা বলছেন, সেনাবাহিনীর উপর তাদের অগাধ আস্থা রয়েছে। তারা চান একটি ভীতিহীন পরিবেশ যেখানে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন। সেনাপ্রধান আরও নির্দেশ দিয়েছেন যে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে। পরিশেষে বলা যায়, সেনাপ্রধানের এই কঠোর বার্তা কেবল একটি হুঙ্কার নয়, বরং এটি সাধারণ মানুষের প্রতি একটি আশ্বাসের বাণী। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে এবং দেশের স্থিতিশীলতা রক্ষা করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব দিয়ে কাজ করে যাবে, এমনটাই প্রত্যাশা সবার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেশের সর্বশেষ সংবাদ ও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।